দুর্গাপুরবাসীদের জন্য দারুণ সুখবর। দুর্গাপুজোর আগেই ভোজন রসিক যারা রয়েছেন তারা পেয়ে যাচ্ছেন প্রকৃতির সাথে একাত্ম হয়ে খাওয়া দাওয়া করার সুযোগ। কি ভাবছেন হঠাৎ করে বোলপুর শান্তিনিকেতনে পৌঁছে গেলাম নাকি আমি? না না, একদমই না। বোলপুর শান্তিনিকেতনের মতন সেই রকম পরিবেশেই আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। কোথায় রয়েছি আমরা, কোথায় এসেছি, নিশ্চয়ই সবাই জানতে চাইছেন। জানারই তো কথা, কারণ এত সুন্দর লোকেশন আমার তো মনে হয় আপনারা আগে দেখেননি। হ্যাঁ, আমরা রয়েছি শ্যাম ফুড গার্ডেনে। গার্ডেন অর্থাৎ আপনারা ভাবছেন রেস্টুরেন্ট। জেনারেলি যে সকল রেস্টুরেন্টগুলো হয় তার মধ্যে রেস্টুরেন্ট, রেস্ট্রো এই নামগুলো জড়িয়ে থাকে। গার্ডেন, হ্যাঁ গার্ডেন তো। এই পুরো এরিয়াটা দেখুন, আপনাদের সবার জন্য করে দেওয়া হয়েছে এত বড় স্পেস, যেখানে আমরা খোলা আকাশের নিচে মনের মতন সময় কাটাতে পারবো, খাওয়া দাওয়া করতে পারবো। আর শুধু কি খাওয়া দাওয়া, যে কোনো ওকেশন এখানে সুন্দর করে সেলিব্রেট করতে পারবো। তো আবারও এটা ভাবছেন তাহলে কি এরকমই খোলা আকাশের নিচেই শুধু রেস্টুরেন্টটা? কিন্তু আমরা তো চাইছি একটা এসি জায়গা যেখানে বসে আমরা টাইম কাটাতে পারবো। আছে আছে, সেটাও আছে। রয়েছে পুরো শ্যামপুর গার্ডেন আপনাদের জন্য। তো একদম সাথে থাকুন লাইভটাতে। আর একটু আগেই আমরা পোস্ট দিয়েছিলাম, অনেক কোয়ারিজ আসছিল, ইভেন পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপও করেছিলেন এক দুজন যে দিদি লোকেশনটা বললে ভালো হতো, যাওয়া যেত। সেই জন্যই তো আজকে এখানে আসা। দুর্গাপুর টাইম সবসময় চেষ্টা করে আপনাদেরকে সব নতুন কিছু তথ্য তুলে ধরার জন্য। এই রেস্টুরেন্টটা আমার মনে হয় আপনারা খুব বেশি জন জানবেন না, তার কারণ 15 অগস্টের দিনকে এটাকে ওপেন করা হয়েছে এবং ভীষণ সুন্দর জায়গা। এবারে ভাবছেন এটা কোথায়? ঠিক দুর্গাপুরে না, একদম প্রপার দুর্গাপুরে নয়, তবে দুর্গাপুর থেকে এমন কিছু বিশেষ দূরত্বেও এটা নয়। খাবার খাওয়ার জন্য আমরা কলকাতা পর্যন্ত চলে যেতে পারছি। তো এ তো সামান্য রানীগঞ্জে এসেছি আমরা। হ্যাঁ, রানীগঞ্জে একদম রয়েছে মেন রোডের ধারেই শ্যাম ফুড গার্ডেন। সাথে আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে দারুণ দারুণ কম্বো অফার্সও রয়েছে। এত সুন্দর পরিবেশে এত মিনিমাম টাকাতে দুর্দান্ত খাওয়া দাওয়া করতে পারবেন। এবং যেরকম আপনাদের পরিবেশটা মন ছুঁয়ে যাচ্ছে, অ্যাম্বিয়েন্স মন ছুঁয়ে যাচ্ছে, সেরকম এখানকার খাবারও যে আপনাদের মন ছুঁয়ে যাবে সেটা আমরা হলফ করে বলতে পারি। এবারে ভাবছেন মৌটুসি খাওয়া দাওয়া না করে কি করে বলে দিল এত সুন্দর খাবার? আরে বলছি সবকিছু বলছি। সবাই লাইভটাতে জয়েন করতে থাকবেন। লাইভ সাউন্ড পিকচার নেট অল ওকে আছে কিনা জানাবেন, আর শেয়ার করবেন সকলের সাথে। কারণ এর আগের পোস্টেই একজন ম্যাডাম দেখলাম তার প্রচুর বন্ধু বান্ধবীদেরকে এখানে স্ট্যাগ করে দিয়েছেন যে চল এখানে যাই, ঘুরে আসি। তো কোথায় এসেছি সেই লোকেশনগুলো জেনে নিন। সবাই জয়েন করতে থাকুন। চলুন, অনেক কিছু রয়েছে দেখানোর মতন। দুর্দান্ত আইটেমস এখানে খাবার রয়েছে। এখানে চাইনিজ এবং ইন্ডিয়ান খাবার দাবার পাবেন প্রচুর পরিমাণে। তো চলে আসুন আমার সাথে, একটু ঘুরে ফিরে দেখি এখানে। এই জায়গাটা বিশেষ করে আমার ভীষণ পছন্দ হয়েছে। ধরুন গ্রীষ্মকালের সময়টাতে আমাদের কিন্তু এরকম প্রকৃতির সাথে যদি আমরা বসে থাকি, খোলা আকাশ, আকাশের চাঁদ, তার মধ্যে এরকম গাছপালা, নিচে এত সুন্দর ঘাস, এগুলো কিন্তু সবই অরিজিনাল। ঠিক আছে, তার মধ্যে এরকম বসার জায়গা একটা হয় না, দেখবেন যে কোনো রেস্টুরেন্টে গিয়ে একটা প্রাইভেসি পাওয়া যায় না। মানে টেবিলগুলো এত ক্লোজলি থাকে যে আমি যদি খাবার অর্ডার করি ওয়েটারের কাছে, তো আরও 10টা টেবিল সেটা শুনতে পাই যে কি খাবার অর্ডার করছে। কিন্তু এখানে দেখুন এই স্পেসটা করে দেওয়া হয়েছে আপনাদের জন্য, এতটা দূরে দূরে ডিস্টেন্স, এবং ভীষণ সুন্দর। মানে আপনাদের সত্যি কোথাও না কোথাও মনে হবে আমরা যেন শান্তিনিকেতনে চলে এসেছি। তো সবাই সাথে থাকবেন, অনেক কিছু রয়েছে আপনাদেরকে দেখানোর মতন। এদিক থেকে আপনাদেরকে দেখাতে থাকি শ্যাম ফুড গার্ডেন। এখানকার অ্যাম্বিয়েন্স, এখানকার প্রত্যেকটা পেন্টিং, এটা তো আপনারা বাইরের টাচটা দেখেই হয়তো মনোমুগ্ধকর লাগছে। আপনাদের জানিয়ে রাখি, যখন আমি জাস্ট রেস্টুরেন্টের ভেতরে যাব তখন আপনাদের যে কি ভালো লাগবে। মানে আপনারা হয়তো একটা দুটো ছবিও দেখে নিয়েছেন, সেখান থেকেও হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন। জুবানা চৌধুরী, ভেরি নাইস। একদম সবাই জয়েন করুন, সবাই শেয়ার করুন, সবাই ট্যাগ করতে থাকুন বন্ধু বান্ধবদের। আর পুজো যখন আসছে, পুজোর আগে কিন্তু চায় আমাদের প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া পুজোর সময়তে। আর একটা কথা কি জানেন তো, যারা যত বেশি ডায়েট করেন না, আমার মনে হয় পুজোর 5-6টা দিন সবাই সব ডায়েট ভুলে যান। সিরিয়াসলি, এটা হচ্ছে কথা। বাঙালির পুজো মানেই হচ্ছে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া, রোজ রোজ নতুন নতুন কোথাও খাওয়া দাওয়া। তো ঠাকুর দেখার সাথে সাথে হয়ে যায় যদি ভুরি ভোজ, আর তার সাথে এই রকম পরিবেশে। কারণ দুর্গাপুজোর সময়টা যেটা থাকে সেটা তো গরম থাকেই একদমই। আর গরমের মধ্যে যদি এরকম খোলা আকাশে এক ফোঁটা ঘামও হচ্ছে না, হবে কি এত সুন্দর পরিবেশ এখানে। কতটা এরিয়া আপনারা গার্ডেন জায়গাটা দেখুন। সেই জন্যই হচ্ছে শ্যাম ফুড গার্ডেন। ইয়েস, এই কারণেই নাম রাখা হয়েছে গার্ডেন। এত বড় ওপেন স্পেস করে দেওয়া হয়েছে। শুধু খাওয়া দাওয়া কেন, আপনারা যদি কোনো রকম কোনো ওকেশন এখানে সেলিব্রেট করতে চাইছেন, সেটার জন্য এটা কিন্তু একদম দারুণ জায়গা। অনেক মানুষকে একসাথে নিয়ে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। এই বাইরে তো রয়েছে, ভেতরটা তো আরও সুন্দর। চলুন এই দিকটা আপনাদেরকে দেখাই। জাস্ট 15 অগস্টের দিনকে ওপেন করা হয়েছে। তো এই দেখুন
কি সুন্দর এখানে লাগছে, এই পেন্টিংটাও খুব সুন্দর, একদম রান্নাঘরকে কেন্দ্র করে করা। আরও কিছু নতুন দেখতে চাইছেন, টেবিল চেয়ার চায় না, একটু আলাদাভাবে খাবো সেই ধাবা স্টাইলের, একদম সেটাও কিন্তু পসিবল রয়েছে এখানে। দেখুন কি সুন্দর, খাটিয়ার ওপরে সুন্দর করে টেবিল দিয়ে দেওয়া হয়েছে, এই খাটিয়াতে বসেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। ওপেন কিচেন রয়েছে সবার জন্য, খাওয়া দাওয়া করবেন, সাথে দেখতে পাবেন কিচেনে কিভাবে রান্না হচ্ছে, সব কিছু রয়েছে দুর্দান্ত। এবং আরও আপনাদেরকে জানিয়ে রাখি, এটা কিন্তু সাজানোর জন্য আরও অনেক কিছু বাকি, দিন যত যাবে তত দেখবেন আরও সুন্দর করে সেজে উঠছে। অবশ্যই প্রথমে যখন যেটা শুরু হয়, তারপরে আমরা দিন বাই দিন দেখি ডেভেলপমেন্ট কত হচ্ছে, কত সুন্দর করে সাজানো হচ্ছে। এখনই এত ভালো লাগছে, তবে ফিউচারে এটাকে আরও সুন্দর করে সাজানো হবে। এখন থেকেই সবাই কিন্তু আসবেন। সুস্মিতা রক্ষিত, এটা হচ্ছে রানীগঞ্জ, সুইটি ব্যানার্জি, এটা হচ্ছে রানীগঞ্জ। চলুন এই জায়গাটা থেকে এবারে আমরা সোজা যাব আপনাদেরকে লোকেশনটা দেখাতে। তবে রানীগঞ্জ মানে কোনো এদিক ওদিক ঘোরা ঘুরি, এই গলি ওই গলি কোথাও করতে হবে না। আপনারা তো ভাববেন রানীগঞ্জের একদম বাজারে ঢুকে যেতে হবে, গিয়ে কোথাও নিশ্চয় একটা গলি হবে, একদমই না। বাজারের ভেতরে এরকম গলি হলে এত ভালো স্পেস, এত স্পেস আপনারা কোনো দিনও পেতেন না। চলুন আমি এবার একটুখানি আপনাদেরকে রাস্তাটা দেখাই, পুরো হাইওয়ের ধারেই রয়েছে এইটা। আচ্ছা, আপনারা শুভদর্শিনী হসপিটালটা নিশ্চয়ই রানীগঞ্জের চেনেন, ঠিক আছে? কিছুদিন আগে যেটারই গ্র্যান্ড ওপেনিং হয়েছে অনেক বড় করে, সেই হসপিটালটার একদম কাছাকাছি, একদম সন্নিকটেই রয়েছে শ্যামফুড গার্ডেন। এত সুন্দর স্পেস, মন ছুঁয়ে যাবে। এটা পুরোটা আপনারা দেখছেন। আর পার্কিংয়ের জন্য দারুণ ব্যবস্থা রয়েছে, সেটাও আপনাদের দেখিয়ে দেবো। 4 হুইলার 2 হুইলার আরামসে পার্কিং করতে পারবেন। কারণ যে কোনো রেস্টুরেন্টে সবার আগে চিন্তা হচ্ছে বাবা পার্কিংই করা যায় না, বিশেষ করে পুজোর টাইমগুলো দেখবেন তো একদম পার্কিং করা যায় না। তো এইখানে কিন্তু প্রচুর স্পেস রয়েছে। তো চলুন একদম চলে এলাম হাইওয়ের ধারে। ইয়েস, এটা হচ্ছে হাইওয়ে একদম, আর একদম ওইদিকে সামনেই রয়েছে শুভদর্শিনী হসপিটাল, ওই দিকটাতে। আর এই যে এই জায়গাটা দেখুন, শ্যামফুড গার্ডেন, দেখতেই পাচ্ছেন। এই যে পুরো হাইওয়ের ধারে, বললাম না কোথাও অলি গলি কিচ্ছু করতে হবে না। এখানে বড় বড় করে ব্যানার দেওয়াই আছে শ্যামফুড গার্ডেন। ইভেন এটাকে আরও কিছুদিন পর আরও সুন্দর করে ডেকোরেট করে দেওয়া হবে, তখন আরও ভালো লাগবে দেখতে। তো এখনই এত সুন্দর লাগছে, আমি তো ভাবছি যখন এটা আরও বেশি ডেভেলপ করে যাবে তখন কতটা সুন্দর লাগবে। ঠিক আছে দিদি, এটা কোথায়? অনুপ গড়া, প্রিয়াঙ্কা রয় এটা কোথায়, জীবন বাউরি এটা কোথায়? আমি জানতাম সবার একই কোয়েশ্চেন আসবে, কারণ আপনারা ভাবেন দুর্গাপুরের বুকে, আরে আমরা এত জায়গা ঘুরেছি, গোটা দুর্গাপুর ঘুরে নিলাম, আসানসোল দেখে নিলাম, আরে কোথাও তো দেখতে পেলাম না এরকম রেস্টুরেন্ট, এটা আবার কোথায় হয়ে গেল? হ্যাঁ, এটা হয়েছে রানীগঞ্জে। একদম দেখুন হাইওয়ে ধার পড়ছে পুরো, খুব ইজিলি। আর সাথে আপনাদেরকে বলে রাখি, আফটার লাইভ আমি ডেসক্রিপশনে গুগল ম্যাপের লোকেশনটা অ্যাড করে দেবো, ওই গুগল ম্যাপ দেখে আপনারা ইজিলি পৌঁছে যেতে পারবেন এখানে। ঠিক আছে, খুব সুন্দর যোগাযোগ ব্যবস্থা, সুন্দর করে আপনারা আসুন, ভীষণ সুন্দর। চলুন এটা যাচ্ছে একদম পুরো ভেতরে যাচ্ছি। আচ্ছা, পার্কিংটা রয়েছে জাস্ট ঢুকে পড়ে, এখানে ঢুকে একদম লেফট সাইডেই দেখুন পুরো পার্কিং জোন করে দেওয়া হয়েছে। প্রচুর প্রচুর স্পেশিয়াস, প্রচুর। একটা হয় না যে কোনো জায়গাতে গিয়ে আমরা স্পেসটা ভীষণ ম্যাটার করে, স্পেস, আমাদের স্পেস চাই নিজেদের মতন করে সময় কাটাবার। এখানে আপনারা ভাবুন তো, জাস্ট আমরা এসেই না, আমি আর রোবো ওটাই আলোচনা করছি যে এখানে এসে কারো যেতে ইচ্ছে করবে না, সিরিয়াসলি। মানে কখন যে বিকেল থেকে আসবেন, কখন রাত্রি 10টা বেজে যাচ্ছে আপনারা হয়তো বুঝতেও পারবেন না, যে এমন সুন্দর সময় কাটবে এখানে। কারণ এত সুন্দর ওপেন স্পেস আমরা সবসময় চাই, প্রকৃতির সাথে একাত্ম হয়ে সুন্দর সুন্দর খাবার দাবার খাবো। সাথে রয়েছে প্রচুর কম্বো অফার্স আপনাদের জন্য, ইন্ডিয়ান এবং চাইনিজ। আচ্ছা, এই সাইডটা হচ্ছে পুরো পার্কিং, ভেতরটা অনেকটা পার্কিংয়ের এরিয়া রয়েছে, অনেকটা 4 হুইলার 2 হুইলার সুন্দরভাবে পার্ক হয়ে যাবে। এই যে এইখানে চলুন এবার আমরা মূল রেস্টুরেন্টে যেটা ভেতরটা ইনসাইড সেটা দেখাবো। আর এখানে যারা দাদারা রয়েছেন এনাদের বিহেভিয়ার ভীষণ ভালো। আচ্ছা, এবারে আপনাদেরকে বলি, শুরুতেই যে আমি বললাম যে এখানে খাবারের স্বাদ ভীষণ সুন্দর। আপনারা হয়তো ভাবছেন যে মৌটুসি কী করে জানলো, এখানে এসে আগেই কি খাওয়া দাওয়া করে ফেললো নাকি? আমরা গতকালই এখানে এসেছি, আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি। যে খাবারগুলো এখানে কম্বো অফারে দেওয়া হচ্ছে সেগুলোর ওপর আমরা একটা সুন্দর শর্টস ভিডিও রেডি করতে চলেছি আপনাদের জন্য। তো আমাদের যারা ইনস্টাগ্রামটাকে এখনো ফলো করেননি তারা ফলো করে নেবেন। শুক্রবার দিনকে ওই রিলটা আপলোড হবে খাওয়া দাওয়ার পুরো কম্বো ডিশগুলো, মানে আমি তো নামগুলো এখন আপনাদেরকে বলে দেবো কম্বোতে, কিন্তু সেগুলো দেখতে কেমন, কি কি রয়েছে সেইগুলোর জন্য কিন্তু আপনাদেরকে রিলসটা দেখতে হবে। আর সেই জন্যই হলপ করে বলতে পারি যে এখানের খাবার একবার যদি খেয়েছেন, ট্রাস্ট মি, আপনারা বলবেন দুর্গাপুর থেকে এখানেই প্রতিদিন আসবো জার্নি করে, কিন্তু এখানে এসেই খাবো শ্যামফুড গার্ডেনে। এত সুন্দর খাওয়া দাওয়া, সাথে এবারে হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্স। বিশ্বাস করুন, আমি কালকে এসে এখানে পুরো অবাক হয়েছে, ভেতরে ঢুকে না এরকম এরকম করে দেখছি, মানেটা কি এরকম। আমি কত ধরনের আমরা রেস্টুরেন্ট ভিজিট করেছি, আপনারাও করেছেন, বাট এটা থিম,
নায়ক, একদম দুর্দান্ত লাগছে। শিবানী মণ্ডল, হ্যালো। অনুপ গড়াই, দিদি এই অ্যাড্রেসটা কাইন্ডলি পাঠাবেন। অনুপ গড়াই, বিজন রুই দাস, হাই। জীবন বাউরি, এটা কোথায়? হাই দিদি, কোথায় বিজয় দাস? গদায় গদায় কোথায় এটা? একদম আপনাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে রানীগঞ্জ, ঠিক আছে? এটা কি বাসরা মোড়? বাসরা মোড়, রানীগঞ্জ বাসরা মোড় পড়ছে এটা, ঠিক আছে? হাইওয়ের একদম ধারে। আমি একটু আগেই হাইওয়েটা দেখালাম আপনাদেরকে, হাইওয়ের একদম ধারেই রয়েছে। জাস্ট শুভদর্শিনী হসপিটালটা আমার মনে হয় এখন প্রত্যেকেই জেনে গেছেন, এত বড় করে গ্র্যান্ড ওপেনিং হলো জাস্ট কয়েকটা দিন আগেই। বিশাল বড় যে হসপিটালটা শুভদর্শিনী, ওই শুভদর্শিনী হসপিটালটাকে মানে দুর্গাপুর থেকে যদি আপনারা টুয়ার্ডস আসানসোল দিকে যাচ্ছেন, তাহলে আপনার লেফট সাইডে শুভদর্শিনী হসপিটাল, ওই ক্রস করে পরে 1-2 মিনিটও লাগবে না, আপনার বাঁ দিকেই দেখবেন বড় করে শ্যামফুড গার্ডেনের বড় একদম হোর্ডিং দেওয়াই আছে। তো কোনো অলি গলিতে যেতে হবে না। রানীগঞ্জ মানে এটা কেউ ভাববেন না অলি গলিতে ঢুকে কোনো দিকে যেতে হবে, বাবা কি করে খুঁজে পাবো, ওইসব একদমই নয়, হাইওয়ের ধারেই রয়েছে। দুর্দান্ত। আর সাথে আমি কিন্তু গুগল ম্যাপের লোকেশনটাও দিয়ে দেবো লাইভের পরে, ওই একদম লিঙ্কে ক্লিক করবেন আর চলে আসবেন। আর এখানে খাওয়া দাওয়া, ট্রাস্ট মি, আমি নয় মানে রোবোকেও জিজ্ঞেস করতে পারেন, ফ্যান হয়ে যাবেন। মানে যারা কম খান না তারা মনে হয় এতটা খেয়ে ফেলবেন, এত সুন্দর খাবার এখানে। আর একদম ওপেন কিচেন, যেহেতু আপনাদেরকে দেখিয়ে দিলাম, এটা তো ভীষণ সুন্দর, এটা পুরো এসি করে দেওয়া হয়েছে। সব থেকে বেশি ভালো লাগছে এই জায়গাগুলো দেখুন, একটু আলাদা কিছু পাবেন একদমই। মানে জেনারেলি আমরা সচরাচর যেগুলো দেখি, দেখুন কত রকমের আমরা থিম। যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার এই থিমটা, ঠিক আছে? কারণ আমার মনে হয় না আপনারা কোথাও দেখেছেন কিনা, মানে আমি দুর্গাপুরে অ্যাটলিস্ট দেখিনি, ঠিক আছে? এখন আমি জানি না আদার্স কোনো জায়গাতে এরকম রয়েছে কিনা, তাই আমি একদম হলফ করে বলবো না যে নেই এরকম, বাট আমার খুব ভালো লেগেছে। মানে স্পোর্টস যা যা আমাদের খেলাধুলার রয়েছে না, সেই সব কটা খেলাকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। দেখুন আপনারা সব দেখতে পাবেন, চেস আছে, ক্রিকেট আছে, হকি আছে, টেনিস আছে, ব্যাডমিন্টন আছে, কুমফু আছে, মানে ওই কুস্তি, এইসব নানা ধরনের রয়েছে, ঠিক আছে? মানে যা সব গেম, একদম স্পোর্টের লুক এখানে, ভলিবল থেকে শুরু করে সব কিছু। এইটা দারুণ লাগছে, দারুণ দারুণ। আমার তো মনে হয় মানে যারা ছেলে বন্ধুরা রয়েছেন না, ছেলেরা তো এমনি একটু খেলাধুলা দেখতে বেশি পছন্দ করেন, তারা বাচ্চারা যারা রয়েছে একদম স্পোর্টি একটা লুক এখানে রয়েছে, দারুণ দারুণ। আর কতটা স্পেস আপনারা দেখুন, এত বেশি স্পেস এখানে, মানে আরাম করে বসতে পারবেন, কোনো তাড়াহুড়ো নেই, কোনো কিছু নেই। কি সুন্দর নিরিবিলি এরকমভাবে সুন্দর করে আপনারা বসতে পারবেন। শ্রাবণী সিংহ, এটা রানীগঞ্জ বাসরা মোড়, ঠিক আছে? শুভদর্শিনী হসপিটাল যেটা আছে ওটা তো কিছুদিন আগেই ওপেন হয়ে গেল। দুর্গাপুর থেকে আসানসোল যাওয়ার পথে একদম লেফট সাইডেই আপনাদের এটা পড়ে যাচ্ছে। খুব খুব ইজিলি আপনারা কিন্তু পৌঁছে যেতে পারবেন, মানে কোনো রকম কোনো চিন্তাভাবনা নেই যে কত দূর। একটা হয় না, রানীগঞ্জ শুনলেই আমাদের মনে হয় অলি গলি। সিরিয়াসলি আমি তো এটা ভাবতাম রানীগঞ্জ মানে ওই ঘিঞ্জি জায়গাটা, ঢুকে যেতে হবে গলির ভেতরে, দিয়ে কোথায় কি খুঁজে বেড়াবো। কিন্তু এটা ভালো, রানীগঞ্জ হলেও এটা একদম হচ্ছে বাসরা মোড়ের মধ্যেই রয়েছে, একদম হাইওয়ের ধারেই, ঠিক আছে? খুব ইজিলি পৌঁছতে পারবেন। আর যেটা আমি আগেই বললাম যে খাওয়া দাওয়ার জন্য আমরা কত দূর দূর পৌঁছে যাই, সিরিয়াসলি শুধু খাবো বলে, একটু মন ভরে খাবো বলে, সুন্দর একটা রেস্টুরেন্টে সময় কাটাবো বলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দুর্গাপুর থেকে জাস্ট একটুখানি দূরত্ব রানীগঞ্জে, আমি তো বলবো আপনারা আরামসে এখানে চলে আসুন। আর ট্রাস্ট মি, এখানকার খাবার খেলে আপনারা মানে ফ্যান হয়ে যাবেন, তখন মনে হবে দুর্গাপুর থেকে ডেলি এখানে আসবো, এখানে এসেই খাওয়া দাওয়া করবো। এটা একদম ঠিকঠাক। সুমানাল চৌধুরী কোথায়? হ্যাঁ আচ্ছা চলুন, এবারে আমি বলবো কম্বো অফার্সগুলো। আপনারা হয়তো ভাবছেন যে দিদি তো অফার কিছু এখনো বললো না। হ্যাঁ হ্যাঁ বলছি, কম্বো অফার্সগুলো আপনাদেরকে একদম বলতে থাকছি, ঠিক আছে? চলুন কম্বো অফার্স আপনাদেরকে বলি। এবারে বলবো কম্বো অফার্সের কথা। এখানে চেয়ারগুলো কিন্তু বেশ সুন্দর, একটু হাইটে আছে চেয়ারগুলো, ভীষণ দারুণ লাগে এগুলো দেখতে। তা চলুন এবার টুকটুক টুকটুক করে একটুখানি কম্বো অফার্সগুলো আপনাদের বলে দিই। আর যেটা বললাম যে খাবারগুলোকে যদি আপনাদেরকে দেখতে হয়, তাহলে তার অলরেডি ভিডিও আমরা গতকাল এখান থেকে করে গেছি, যেটা শুক্রবার আমাদের ইনস্টাগ্রাম দুর্গাপুর টাইমসে আমরা আপলোড করব। মাস্ট ওয়াচ, প্রত্যেকে দেখবেন, শেয়ার করবেন, আর এই লাইভটাতেও সবাইকে ট্যাগ করুন যাতে প্রত্যেকে এখানে আসতে পারে, ঠিক আছে? চলুন এবারে আমি বলছি কম্বো অফার। শ্যামফুড গার্ডেনে যে কম্বোটা আপনাদেরকে দেওয়া হচ্ছে, কম্বোগুলো কিন্তু বেশ সুন্দর, একদম রিজনেবল প্রাইসে চাইনিজ এবং ইন্ডিয়ানের দারুণ কম্বো আপনারা পাচ্ছেন। দেখুন ভেজ এবং নন ভেজ ডিভাইড করে দেওয়া হয়েছে। তো প্রথমে আমি নন ভেজটা বলি, দেন ভেজটা বলি, না ভেজটা আগে বলে নন ভেজটা বলি? চলুন ভেজটাকেই আগে বলে দিই। তো ইন্ডিয়ান কম্বোতে ভেজে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়েলকাম ড্রিঙ্ক, আর ড্রিঙ্কটা এত সুন্দর, মানে দারুণ দারুণ। আমি তো কাল খেয়েছি তাই বলতে পারছি।
ওখানে ওয়েলকাম ড্রিঙ্কে আপনারা পাচ্ছেন লস্যি, ঠিক আছে। মেন কোর্সে থাকছে বাটার গার্লিক নান, আর তার সাথে পনির টিক্কা মশালা, এটা কিন্তু ভেজেরটা আমি কম্বোটা বলছি। ডেজার্টে পাবেন কি বলুন তো, ডেজার্টে কি দেওয়া হচ্ছে এখানে, ডেজার্টে দেওয়া হচ্ছে জলেবি, একদম জিলাপি, সবার পছন্দের যে জিলাপি হয় সেই জিলাপিটা, এত বড় সাইজের একটা জিলাপি দেওয়া হচ্ছে এখানে, ঠিক আছে। আর অ্যাকম্পানিমেন্টে থাকছে আচার আর পাঁপড়, এটা থাকবে আপনাদের। এটা গেল ভেজটা কম্বো, ইন্ডিয়ান কম্বোতে আমি বললাম। এখানে আপনারা ইন্ডিয়ান এবং চাইনিজ এই দুটো খাবারই এখানে আপনারা পাবেন, ঠিক আছে। চাইনিজের এবার কম্বোটা শুনে নিন। ভেজেরটা যেটা বলছি, ওয়েলকাম ড্রিঙ্কে আপনারা পাচ্ছেন ব্লু লাগুন, মেন কোর্সে পাচ্ছেন ভেজ হাক্কা নুডলস, পনির মাঞ্চুরিয়ান, ঠিক আছে। ডেজার্টে থাকছে দর্শন উইথ ভ্যানিলা আইসক্রিম, এটা সুপার খেতে। যারা এখানে এসে চাইনিজের কম্বোর ভেজটা খাবেন না, মানে এটার আপনারা ফ্যান হয়ে যাবেন, এত সুন্দর ডেজার্টটা খেতে, আমি কাল খেয়েছি। অ্যাকম্পানিমেন্টে থাকছে চাইনিজ কন্ডিমেন্টস, যেটা দেওয়াই হয় ওনাদের সবসময়, আর কিমচি, এটা থাকছে। তো এবারে ভেজ কম্বো চাইনিজের আর ইন্ডিয়ান ভেজ কম্বোর প্রাইস যাচ্ছে অনলি 299, 299 টাকা প্লাস জিএসটি, 5% জিএসটি তো লাগেই, তো সেই জিএসটিটা ইনক্লুড হবে তার সাথে, জিএসটি ছাড়া 299, ওকে। এবারে শুনুন, এবারে হচ্ছে নন ভেজের খাবারগুলো কিরকম ছিল রোবো বলো? ও বাবারে, ওর মনে পড়ে গেছে, এরকম করছে ভালো ছিল তো, মানে সিরিয়াসলি এত সুন্দর টেস্ট না, মানে আপনাদেরকে কি বলবো, টু গুড, এত দারুণ খেতে ছিল। কম্বো নন ভেজে ছিল ওয়েলকাম ড্রিঙ্কে হচ্ছে মশালা ছাঁচ, যেটা থাকে ছাঁচ থাকবে, ঠিক আছে। নন ভেজটা বলছি কিন্তু ইন্ডিয়ান কম্বো। মেন কোর্সে পাবেন জিরা রাইস, শাই চিকেন কোরমা, ঠিক আছে। ডেজার্টে থাকছে গোলাপ জামুন, আর অ্যাকম্পানিমেন্ট মানে আচার আর পাঁপড়টা তো দিচ্ছে এখানে। এটা হলো নন ভেজ ইন্ডিয়ান কম্বো। এবার চাইনিজও আপনি নন ভেজ একটা কম্বো পাচ্ছেন, সেটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কে থাকছে গ্রিন আইস টি, দারুণ দারুণ খেতে। আমি মানে কি বলবো, দুটো রাখা ছিল, আমি খেয়ে নিয়েছি দুটোই, এত সুন্দর খেতে ছিল, মানে একটা খেয়ে মন ভরছিল না বলে দুটো খেয়ে নিয়েছি আমি, দুটো দেওয়া হয়েছিল বলে। তবে আপনারা এখানে একটা করেই ক্লাস পাবেন পার হেড হিসেবে, ঠিক আছে। এবারে আমি অ্যাকচুয়ালি বলতে গেলে রোবো যেটা নিয়েছিল ওটাও খেয়ে ফেলেছি। ওয়েলকাম ড্রিঙ্কে ছিল গ্রিন আইস টি, মেন কোর্সে ছিল মানে থাকবে, মেন কোর্সে থাকবে হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, লেমন গার্লিক চিকেন, ওকে। ডেজার্টে থাকছে ব্রাউনি, এবং ব্রাউনিটাও টু গুড। অ্যাকম্পানিমেন্টে যেটা থাকে সেটাই থাকছে, মানে ওই চাইনিজ কন্ডিমেন্টসটা তো দেওয়াই থাকে একদম সাথে করে, ঠিক আছে। ওটা তো আপনারা সবসময় পাবেন, ভেজ হোক নন ভেজ হোক, তার সাথে প্রন চিপস পাচ্ছেন। তো এই যে নন ভেজের যে চাইনিজ কম্বো আর ইন্ডিয়ান কম্বো, এই দুটোর প্রাইস যাচ্ছে 399 প্লাস জিএসটি, 5% তো ফুডের উপর জিএসটিটা লাগেই, জিএসটি ছাড়া 399, মানে 299-এ আপনারা চাইনিজ ভেজ ইন্ডিয়ান ভেজ কম্বো পাচ্ছেন, 399-এ ইন্ডিয়ান নন ভেজ এবং চাইনিজ নন ভেজ কম্বো পাচ্ছেন। তো কি শুধুমাত্র এই কম্বোগুলো না, এবারে মেনু কার্ড দেবো আর আপনাদেরকে বলতে থাকবো যে মেনুতে আরো কত কত ধরনের খাবার রয়েছে, ঠিক আছে। হ্যালো রাহুল, জায়গাটা জয় মণ্ডল, এটা হচ্ছে রানীগঞ্জ বাঁশরা মোড়, শুভদর্শিনী হসপিটাল, সবাই চেনেন। দুর্গাপুর টু আসানসোল যেতে বাঁ হাতে পড়বে আপনাদের, বা আমাদের আসানসোলে যারা দর্শক বন্ধুরা রয়েছেন, আসানসোল থেকে আপনারা দুর্গাপুরে আসেন খাওয়া দাওয়া করার জন্য অনেককেই, ঠিক আছে। ভালো ভালো রেস্টুরেন্ট অবভিয়াসলি আসবেন দুর্গাপুরে, বাট রানীগঞ্জের এটাকে কিন্তু কেউ মিস করবেন না প্লিজ। স্যাম ফুড গার্ডেন আপনাদের জন্য দারুণ হবে, দেখুন টু গুড, ঠিক আছে, ভীষণ সুন্দর। বিশ্ব রম্পা, এইটাই বলে দিলাম আমি, বাঁশরা মোড় রানীগঞ্জ এখানে, এবং এখানের ভেতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, স্পোর্টি অ্যাম্বিয়েন্স করা আছে, পুরো খেলাধুলাকে মাথায় রেখে সুন্দর অ্যাম্বিয়েন্স এবং প্রচুর স্পেস, প্রচুর। আপনারা এখানে বার্থডে হোক, অ্যানিভার্সারি হোক, কোনো পার্টি, কোনো ওকেশন, গেট টুগেদার, কর্পোরেট পার্টি, যে কোনো কিছু, কর্পোরেট মিটিং, সব কিছু অনায়াসে এখানে আপনারা করতে পারেন, ঠিক আছে। আগামী দিনে আরও প্ল্যানিং করা হচ্ছে এটাকে আরও সুন্দর করার জন্য, আরও বেটার করার জন্য, তবে এখনই যা রয়েছে এটাই মন ছুঁয়ে যাচ্ছে, এরপর নেক্সট তো আরও অনেক কিছু থাকছে। চলুন এবারে আমরা ধীরে ধীরে এদিকে যাব, ওকে। এদিক থেকে গিয়ে আমি আপনাদেরকে বলবো, চলুন এটা যাচ্ছে পুরো এদিকে, এবং দারুণ দারুণ আপনাদের ফটো সেলফি নেওয়ার জন্য মানে পারফেক্ট জায়গা, পারফেক্ট। বন্ধুদের সাথে সময় কাটান, ফ্যামিলির সাথে সময় কাটান, ঠিক আছে, দারুণ দারুণ লাগবে।
চলুন এবার আমি যাচ্ছি হচ্ছে একদম বাইরেটা। তো এই যে পুরো হাইওয়ের ধারে যারা পরে জয়েন করছেন, এই দেখুন এই যে হাইওয়ে দেখতেই পাচ্ছেন, এটা হাইওয়ে দিয়ে একদম জাস্ট ঢুকে যাবেন পুরো। এটা পুরোটাই শ্যামফুড গার্ডেনেরই পুরো এরিয়া রয়েছে। পার্কিংটা যেমন কি আমি শুরু থেকে বলছি, পার্কিংয়ের জন্য সুবন্দোবস্ত রয়েছে। রেস্টুরেন্ট মানেই অনেকের ধারণা হচ্ছে যে পার্কিং কেমন হবে, পার্কিং থাকবে কি না, হাইওয়ের ধারে বাবা পার্কিংটা কোথায় করব, না কোনো চিন্তা নেই। এই দেখুন পার্কিংয়ের জন্য এই সাইডটা পুরো পার্কিংয়ের জন্য করে দেওয়া হয়েছে। এখানে আপনারা 2 হুইলার 4 হুইলার খুব সুন্দরভাবে এখানে পার্ক করতে পারবেন। পুরোটা আপনাদেরকে একদম ডিটেলসে দেখিয়ে দিচ্ছি যাতে কারোর কোনো রকম কোনো অসুবিধা না হয়। অনেক বড় স্পেস করে দেওয়া হয়েছে পার্কিংয়ের জন্য। সাথে দেখুন সেলফি জোন, সেলফি নিতে চাইলে, ফটো নিতে চাইলে তার জন্য সুন্দর করে এটা সাজানো হয়েছে। আচ্ছা এই জায়গাটা থেকে আপনাদেরকে দেখাতে থাকি একদম পুরো এই যে এইগুলো এখন রয়েছে এদিকে। বললাম 15 অগস্টে জাস্ট এটা ওপেন হয়েছে। ওকে, তো সবাই কিন্তু অবশ্যই আসবেন। এই দেখুন এটা হচ্ছে একদম কিচেনটা আপনারা ওপেন দেখতে পাচ্ছেন, এখানে কিচেন। আর এটা আপনাদের ভালো লাগবে, মানে 3 ধরনের এখানে বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। একটা তো ভেতরের রয়েছে, এটা হচ্ছে পুরো খাটিয়া সিস্টেম করা যে ধাবা স্টাইলটা, সেটাও এখানে দিয়েছে। অনেকে পছন্দ করেন তো এই স্টাইলটাতে খাওয়া দাওয়া করতে। এখানে বসে সুন্দর করে এই যে একটা করে ছোট্ট টেবিলও দিয়ে দেওয়া হয়েছে। টেবিলের ওপর এখানে বসে যদি কেউ চান এখানেও খাওয়া দাওয়া করতে পারেন। এই ব্যাকগ্রাউন্ডটা তো ফটো নেওয়ার জন্য একদম পারফেক্ট এটা হচ্ছে ফটোর জন্য, ঠিক আছে। এই জায়গাটা দেখুন কি সুন্দর করে এখানে পেন্টিংটা করা রয়েছে পুরো রান্নাটাকে মাথায় রেখে। আর সব থেকে যদি ভালো কিছু বলেন বা আমাদেরও সব থেকে বেশি পছন্দ হয়েছে, এসেই যেটা সব্বার নজর কাড়বে সেটা হচ্ছে এটা একদম খোলা আকাশের নিচে প্রকৃতির সাথে একাত্ম হয়ে খাওয়া দাওয়া করার সুযোগ। এবং কত সুন্দর আপনারা প্রাইভেসি পাবেন। দেখুন এক একটা টেবিলের মধ্যে গ্যাপ দেওয়া হয়েছে, অনেকটা করে ডিস্টেন্স দেওয়া হয়েছে, যাতে আপনারা যদি নিজেদের কোনো প্রাইভেট কনভারসেশনস থাকে, ঠিক আছে, সেগুলো সুন্দরভাবে আপনারা করতে পারবেন। এই যে আমাদের রোবো এখানে বসে পড়েছে, ঠিক আছে। এই জায়গাটা সব থেকে বেস্ট নাকি রোবো? ভীষণ সুন্দর, একদম থামস আপ, সত্যিই তাই। আর আমার মনে হয় সববার এসে পড়ে না ভেতরেরটার থেকে, আমার মনে হয় সবাই বলবে আমরা এই বাইরের এই জায়গাটায় বসবো, বিশেষ করে সন্ধ্যেবেলার টাইমটাতে। হ্যাঁ ফটোশ্যুট, রোবো মানে ও ফটোশ্যুটটাই আগে বলবে। আপনারা সবাই জানেন ফটোশ্যুট, ও ক্যামেরার সাথে যুক্ত, সেজন্য সবসময় ফটোশ্যুট ওর মাথার মধ্যে ওটাই থাকে, ফটোশ্যুট। তো এটাকে সাজিয়েছে খুব সুন্দর। এমনকি যেমন কি বলছি, দিন বাই দিন আরও সুন্দরভাবে ডে বাই ডে এটাকে আরও সুন্দর করার চেষ্টা করা হচ্ছে, যে যতটা সুন্দর করা যায় মানুষের যেন সবসময় পছন্দ হয়, ভালো লাগার একটা জায়গা হয়, সেটা এখানে ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। এবং প্রচুর চেয়ার টেবিল দেওয়া হয়েছে, পুরো ওপেন। এই জায়গাটা আপনার মানে গ্রীষ্মকালের সময় সন্ধ্যেবেলায় এই বাইরেটায় বসে খেতে খুব মজা আসবে, ঠিক আছে। আর এই বাইরেটা ভালো লাগবে শীতকালের দুপুরবেলা, সকালবেলা, মানে দুপুরের যে টাইমটা হয় রোদটা থাকবে সেই সময়, ঠান্ডার সময়তে, তখন এই বাইরেটা এনজয় করতে পারবেন। আর যখন গরমের দিনের বেলাটাতে তো আচ্ছা চল, এটা নেটটা চলছে না। এবারে আমি বলবো আদার্স যে খাবারগুলো আপনারা এখানে ফুড মেনুগুলো পাচ্ছেন। ওকে চলুন, এখানে আমার কাছে রয়েছে এবারে ফুড মেনু। এখানে আপনারা কিন্তু শুধু ইন্ডিয়ান এবং চাইনিজটাই পাবেন, ঠিক আছে। ইন্ডিয়ান এবং চাইনিজটাই শুধুমাত্র আপনারা পাবেন। এটা স্পেশালি করাই হয়েছে ইন্ডিয়ান এবং চাইনিজের জন্য। তো থ্যাংক ইউ। চলুন, সুন্দর করা যায় মানুষের যেন সবসময়। তো একদম আপনাদেরকে দেখাই, থ্যাংক ইউ সো মাচ। শেয়ার করবেন প্রত্যেকে মাস্ট শেয়ার। আমি বলছি বন্ধু বান্ধবদেরকে সবাইকে ট্যাগ করুন। টুম্পা মণ্ডল কোন জায়গায় এটা, কৌশিক বোস কোন জায়গায় এটা, আমি জানি প্রত্যেকে, কারণ আমি একটু আগে যখন পোস্টটা দিয়েছিলাম লাইভে আসার 1 ঘন্টা আগে, যে আমরা আসছি সুন্দর একটা রেস্টুরেন্ট থেকে লাইভে, তখনই আপনারা প্রচুরজন কমেন্টস করছিলেন দিদি জায়গাটা কোথায়। ইভেন আমাকে হোয়াটসঅ্যাপে 2 জন মনে হয়, হ্যাঁ 2 জন আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন, দিদি একটু জায়গাটা বলতে পারবেন, তাহলে যাব। তো আমি বললাম যে লাইভে থাকুন, শুধু জায়গাটা বলে দিলেই হবে না, পুরোটা দেখাই আপনাদেরকে, ঠিক আছে। তো এটা হচ্ছে বাঁশরা মোড়, রানীগঞ্জ, শুভদর্শিনী হসপিটাল যেটা রয়েছে তার একদম সন্নিকটে, একদম কাছাকাছিই রয়েছে ওটা। দুর্গাপুর থেকে আসানসোল যেতে বাঁ হাতেই আপনাদের পড়বে, হাইওয়ের একদম ধারেই রয়েছে। আর আসানসোল থেকে দুর্গাপুর যেতে আপনাদের ডান হাতে পড়বে। তবে আসানসোলে যে সকল বন্ধু বান্ধবরা রয়েছেন আমাদের, দুর্গাপুরে আপনারা যান, প্রচুর খাওয়া দাওয়া করেন, ব্লগিং করেন, দেখি ফুড ব্লগ, আমাদের ভীষণ ভালো লাগে, যেহেতু আমরা নিজেরাও দুর্গাপুর থেকে। তো আপনাদেরকে বলবো অবশ্যই শ্যামফুড গার্ডেনে আসবেন, এখানকার খাওয়া দাওয়া একবার ট্রাই করবেন, টু গুড।
এখানে। হ্যাঁ, ব্লগার বন্ধুরা যারা আছেন না, তারা সিরিয়াসলি আমাদের যারা ব্লগার ফ্রেন্ডস তো অনেকেই থাকেন যারা ব্লগ করেন, ফুড ব্লগ করেন, ঠিক আছে, তারা অবশ্যই আসুন। সুন্দর ফটো তুলতে চাইছেন এখানে, সেটা আসুন। বার্থডে পার্টি এখানে করতে চাইছেন, সেলিব্রেট অ্যানিভার্সারি রয়েছে, বন্ধু বান্ধবদের সাথে গেট টুগেদার রয়েছে, কর্পোরেট পার্টি, কর্পোরেট মিটিং করতে চাইছেন, সব কিছু অ্যাভেলেবেল। কর্পোরেট মিটিং যেটা হয় সেটা একদম ভেতরে আপনারা সুন্দরভাবে করতে পারবেন, প্রচুর স্পেস রয়েছে, ঠিক আছে, প্রাইভেসি মেনটেন করা হচ্ছে এখানে প্রচুর। ওই জন্য এই যে গ্যাপটা, আমার এই জিনিসটা খুব পছন্দ হয়েছে। আদার রেস্টুরেন্টে যে ঘিঞ্জি ভাবটা থাকে, টেবিল পাশাপাশি রয়েছে, ওই জিনিসটা নয় এখানে খোলা। দেখুন এখানে যদি আমরা বসলাম চারজন, তো আমরা নিজেদের মধ্যে কি কথা বলছি, কি খাচ্ছি, কি এনজয় করছি। আদার্স টেবিলগুলো কিন্তু অনেকটা দূরে 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 রয়েছে, এবং এটা ভেতরেও যে সেম জিনিসটাই করা হয়েছে। বাইরেটা পুরো শান্তিনিকেতনের মতন করে দেওয়া হয়েছে, আর ভেতরটাকে পুরো করে দেওয়া হয়েছে স্পোর্টির উপরে। ভেতরে ঢুকলেই না একদম এনার্জি চলে আসবে মানুষের মধ্যে। ওয়াও, এত সুন্দর চারিদিকে। যারা মিস করলেন ভেতরটা, তারা কিন্তু অবশ্যই লাইভটা দেখে নেবেন। ওকে স্নেহা পাল, প্লিজ বল। ও মা, কি বলবো, প্লিজ বলুন লোকেশনটা কি। কৌশিক বোস লোকেশনটা বলছেন তো? লোকেশনটা হচ্ছে রানীগঞ্জ বাঁশরা মোড়, শুভদর্শিনী হসপিটাল যেটা রয়েছে, কিছুদিন আগেই ওপেন হলো, তার একদম আপনাদের কাছেই, হাইওয়ের ধারেই, ঠিক আছে, হাইওয়ের ধারে। মানে দুর্গাপুর থেকে আসানসোল যদি আপনারা যান, তাহলে বাঁ হাতেই পড়বে, বাঁশরা মোড়ের কাছে দেখবেন না, ওই বড় বড় করে বাইরে লেখা আছে শ্যাম ফুড গার্ডেন বলে, মানে আপনাদেরকেই ডাকবে এখানে আসার জন্য। এত বড় লাইট করে দেওয়া হয়েছে শ্যাম ফুড গার্ডেন, আর সাথে গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। একদম অনায়াসে আপনারা পৌঁছে যেতে পারেন ম্যাপ ধরে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। গুগল ম্যাপেও দেওয়া আছে শ্যাম ফুড গার্ডেন, এই যে শ্যাম ফুড গার্ডেন, এটা হচ্ছে নাম। চলুন এবারে আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, হ্যাঁ এই যে জায়গাটা বলেই দিলাম, কৌশিক বোস, শ্যাম ফুড গার্ডেন, বাঁশরা মোড়, রানীগঞ্জ, হাইওয়ের একদম পাশেই, কোনো এদিক ওদিক গলি গলি যেতে হবে না। চলুন, চাইনিজ এবং ইন্ডিয়ানের প্রচুর এখানে খাবার আপনারা পাবেন। কম্বো অফার্সগুলো আমি একটু আগেই আপনাদেরকে কম্বোগুলো বলে দিচ্ছি। দিদি ভাই, হোম ডেলিভারির ব্যবস্থা আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দিদি ভাই, এটা রেস্টুরেন্টের টাইমিংটা একটু বলবেন। অনুপ গড়াই, টাইমিং আর হোম ডেলিভারির ব্যবস্থা, দাঁড়ান এই দুটো আমি একটুখানি জেনে পরে আপনাদেরকে বলে দিচ্ছি, সাথে থাকুন। ওকে, হোম ডেলিভারি যিনি বললেন আমি জানি না, তবে আমার মনে হচ্ছে হোম ডেলিভারির থেকে ভালো আপনারা এই জায়গাটাতে এসে খাওয়া দাওয়া করুন। সেই যদি বাড়িতে বসেই খাওয়া দাওয়া করতে হয়, তাহলে বাড়িতে রান্না করে খাওয়াই আমার মনে হয় বেশি ভালো। আমরা সিরিয়াসলি রেস্টুরেন্ট কেন আসি বলুন তো? শুধু কি বাইরের খাবারটা খাবো বলে না, একটু ঘরটা থেকে বেরিয়ে একটু আলাদা কিছু সময় সুন্দর করে ভালো জায়গাতে খাবো বলে। আর এত সুন্দর যখন শান্তিনিকেতনের মতন পরিবেশ দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে আমি তো বলবো এখানে এসেই খাওয়া ভালো, ঠিক আছে, অবশ্যই। চলুন, একদম থ্যাংক ইউ। টাইমিংটাও আমি না বলে দিচ্ছি, একটু ওয়েট করুন। আচ্ছা, কম্বো অফারগুলো কি কেউ মিস করে গেছেন? যারা যারা মিস করেছেন, আমি আরেকবার কম্বোটাকে বলে দিয়ে আমি বাকিগুলো একদম বলছি। আচ্ছা, রেস্টুরেন্টের ওপেনিং টাইমটা কখন থাকছে? এটা টাইমটা বলো, সকালে কটা থেকে খোলে? 12:45, মানে 12:30 নাগাদ না 1টা নাগাদ? 12:30। এবার রাত্রে খোলা কতক্ষণ? খোলা কতক্ষণ থাকবে রেস্টুরেন্টটা? রাত 12টা পর্যন্ত? আরে বাস, আর ওপেনিং হোম ডেলিভারি অ্যাভেলেবেল হয় নাকি? হোম ডেলিভারি অ্যাভেলেবেল। ওকে, চলুন, ডেসক্রিপশনে নাম্বার থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। আমার মনে হয় এই কোয়ারিজগুলো আপনারা না ডেসক্রিপশনে যে নাম্বার আছে সেই নাম্বারেই আপনারা যোগাযোগ করবেন। আচ্ছা, যেরকম টাইমিংটা দাদা বলছেন, ওই মোটামুটি ধরুন 12টা 12:30 থেকে খোলা শুরু হয়ে যাবে একদম রাত্রি 12টা পর্যন্ত। যেহেতু হাইওয়ের ধারে তো রাত্রি 12টা পর্যন্ত খোলা থাকছে। পুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়ে মাস্ট ভিজিট শ্যাম ফুড গার্ডেন। আমি তো বলবো একদম আসুন শ্যাম ফুড গার্ডেন, আপনাদের এত ভালো লাগবে এখানে, খুব খুব মজা পাবেন। ওই ভিড়ের মধ্যে ঠাকুর দেখে এসে পরে যখন এই বাইরের খোলা পরিবেশটা এসে রিল্যাক্স খাওয়া দাওয়া করবেন, ওটার একটা আলাদাই মজা। ঠিক আছে, চলুন এবার আমি চটচট করে একটু কম্বোগুলো আরেকবার বলে দিই। এখানে আপনারা যেহেতু মানে চাইনিজ এবং ইন্ডিয়ান এইগুলোই পাচ্ছেন, তো ইন্ডিয়ান এবং চাইনিজের মধ্যে আপনাদের জন্য 4 রকমের কম্বো করে দেওয়া হয়েছে। ঠিক আছে, ভেজ এবং নন ভেজ পার্ট বাই পার্ট করে দেওয়া হয়েছে, যেটার প্রাইসটা অত্যন্ত কম রাখা হয়েছে এবং আপনারা সবাই খেতে পারেন। ডিলিশিয়াস, ভীষণ সুন্দর। কারণ গতকাল আমরা অলরেডি এখানে এসে একটা ছোট্ট ভিডিও করে গেছি খাওয়া দাওয়ার উপর, যেটা শুক্রবার আমাদের ইনস্টাগ্রামে চলে আসবে দুর্গাপুর টাইমসে, অবশ্যই সবাই চেক করে নেবেন। ঠিক আছে, ইন্ডিয়ান কম্বো ভেজের মধ্যে যাবে ওয়েলকাম ড্রিঙ্কে লস্যি, মেন কোর্সে থাকবে বাটার গার্লিক নান, পনির টিক্কা মশলা, ডেজার্টে জলেবি,
অ্যাকম্প্যানিমেন্ট আচার আর পাঁপড় থাকছে একদম শেষ পাতে যেটা বলে। আর চাইনিজ কম্বো ভেজের মধ্যে ওয়েলকাম ড্রিঙ্কে থাকবে ব্লু লাগুন, মেন কোর্সে থাকবে ভেজ হাক্কা নুডলস, পনির মাঞ্চুরিয়ান, ডেজার্টে দর্শন উইথ ভ্যানিলা আইসক্রিম, আর লাস্টে শেষ পাতে চাইনিজ কন্ডিমেন্টস আর কিমচি। ঠিক আছে, তো ভেজ যেটা চাইনিজ এই পুরো কম্বোগুলো যদি আপনারা নেন, মানে চাইনিজ ভেজ কম্বো বা ইন্ডিয়ান ভেজ কম্বো, এগুলোর আপনার প্রাইস পড়ছে 299, মানে 299 টাকা প্লাস 5% জিএসটি এক্সট্রা লাগবে। আর ইন্ডিয়ান কম্বোতে নন ভেজে আপনারা পাচ্ছেন ওয়েলকাম ড্রিঙ্কে মশালা ছাঁচ, মেন কোর্সে থাকছে জিরা রাইস, সাই চিকেন কোরমা, ডেজার্টে থাকছে গুলাব জামুন। ঠিক আছে, আর আপনাদের হচ্ছে আচার আর পাঁপড় এইগুলো থাকছে। ঠিক আছে, আর চাইনিজের কম্বো নন ভেজে ওয়েলকাম ড্রিঙ্কে থাকছে গ্রিন আইস টি, মেন কোর্সে ভেজ ফ্রাইড রাইস, লেমন গার্লিক চিকেন, ডেজার্টে থাকবে ব্রাউনি, আর একদম শেষ পাতে থাকছে চাইনিজ কন্ডিমেন্টস আর প্রন চিপস। তো এই নন ভেজের চাইনিজ আর ইন্ডিয়ান এগুলোর আপনাদের প্রাইস পড়ছে হচ্ছে 399, মানে এক একটা কম্বোতে। তো 299 আপনারা ভেজ কম্বো পাচ্ছেন, 399 আপনারা পাচ্ছেন নন ভেজ কম্বো, তার সাথে 5% জিএসটিটা এক্সট্রা আপনাদের লাগবে, কারণ ওটা তো দিতেই হয় জিএসটি একদম। তো চলুন এবারে আমি সেটা হচ্ছে দেখানোর জায়গাটা কোথায়, প্রদীপ বাগদি জায়গাটা কোথায়, এটা হচ্ছে রানীগঞ্জ বাসরা মোড়, শুভদর্শিনী হসপিটালের একদম কাছাকাছি, শ্যাম ফুড গার্ডেন। গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, অবশ্যই আপনারা কিন্তু ম্যাপ ধরে চলে আসবেন, কন্ট্যাক্ট নাম্বার থাকবে, যা যা কোয়ারিজ আছে সেগুলো আপনারা করতে পারবেন। চলুন এবার চাইনিজে আপনারা কি কি পাচ্ছেন। স্যুপ পাবেন, ভেজ স্টার্টার রয়েছে নানা ধরনের, নন ভেজ স্টার্টার থাকছে, ভেজ মেন কোর্স থাকছে, নন ভেজ মেন কোর্স থাকছে, সি ফুড থাকছে এখানে। ঠিক আছে, আর চাইনিজ রাইস থাকছে, নুডলস থাকছে, ইন্ডিয়ানের মধ্যে ভেজ কাবাব, নন ভেজ কাবাব, ভেজ মেন কোর্স থাকছে, নন ভেজ মেন কোর্স থাকছে, ফিশ থাকছে, ইন্ডিয়ান ব্রেড থাকছে। তো নানা ধরনের খাবারে একদম পরিপূর্ণ। ঠিক আছে, প্রাইসও কিন্তু অনেকটা রিজনেবল রাখাই হয়েছে এখানে। সুইটকর্ন স্যুপ ভেজ চিকেনে থাকছে, হট সুর স্যুপ ভেজ চিকেনে, এগুলো সব 99 আর 129 করে রাখা হয়েছে। ঠিক আছে, মানে ভেজটা 99 আর যেটা নন ভেজ সেটা হচ্ছে 129 এরকম করে। ঠিক আছে, এই যেগুলো আপনাদের স্টার্টার, ভেজ স্টার্টারের মধ্যে ধরুন ক্রিস্পি চিলি বেবি কর্ন, প্যান ফ্রাই চিলি পনির, প্যান ফ্রাই চিলি মাশরুম, ক্রিস্পি পনির ফিঙ্গার, আর আমেরিকান কর্ন সল্ট অ্যান্ড পেপার, এইগুলোর পুরো দাম যাচ্ছে 219। হানি চিলি পোট্যাটো আর চিলি সয়াবিন ড্রাই 159। নন ভেজ স্টার্টারের মধ্যে থাকছে লেটমিকাই, এগুলো সব চাইনিজ খাবার তো, চিকেন ললিপপ, ক্রিস্পি চিকেন ইন মাস্টার্ড সস, প্যান ফ্রাই চিলি চিকেন, এগুলো 249। ফিশ ফিঙ্গার 6 পিস দেওয়া হবে, প্যান ফ্রাই চিলি ফিশ এগুলো হচ্ছে আচ্ছা, ফিশ ফিঙ্গার 6 পিসের দাম যাচ্ছে 259, আর প্যান ফ্রাই চিলি ফিশ হচ্ছে 269। ভেজ মেন কোর্স আপনাদেরকে বলে দিচ্ছি, এক্সোটিক ভেজ কোরিয়ান্ডার সস, এগুলো কিন্তু চাইনিজ খাবার বলছি, এটা 219। চিলি মাশরুম বা চিলি পনির যদি নেন এগুলো 229 করে, চিলি সয়াবিন 209, পনির মাঞ্চুরিয়ান 229, ভেজ মাঞ্চুরিয়ান 209। ঠিক আছে, নন ভেজ মেন কোর্স হট গার্লিক চিকেন আর চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান, ব্যাং ব্যাং চিকেন সবগুলোই হচ্ছে 259 করে। সি ফুডে চিলি ফিশ বা ফিশ ইন হট গার্লিক সস এগুলো সব 309 করে থাকছে। ঠিক আছে, জায়গাটা কোথায়, মিঠু শাও, জায়গাটা হচ্ছে দুর্গাপুরের খুব কাছেই রানীগঞ্জের বাসরা মোড়, একদম হাইওয়ের ধারে, শুভদর্শিনী হসপিটালের একদম সন্নিকটেই রয়েছে হাইওয়ের ধারে শ্যাম ফুড গার্ডেন। গুগল ম্যাপের লোকেশন দিয়ে দেওয়া হচ্ছে, অ্যাড থাকছে ডেসক্রিপশনে, আপনারা আরামসে একদম চলে আসুন, কোনো অলি গলি এদিক ওদিক যেতে হবে না, হাইওয়ের ধারেই থাকছে। ঠিক আছে, দুর্গাপুর থেকে আসানসোল যেতে বাঁ হাতেই পড়বে আপনাদের। চাইনিজ রাইস আর নুডলসের মধ্যে আপনারা ভাবছেন কি, ওয়াক টোস্ট ফ্রাইড রাইস, ভেজ এগ চিকেন মিক্স সব রকম পাবেন, ওয়াক টোস্ট নুডলস ভেজ এগ চিকেন মিক্স, এগুলো সব প্রাইস এরকম 119, 139, 159, 199 এরকম করে ভাগ হয়ে যাচ্ছে। এবার ইন্ডিয়ানের মধ্যে থাকছে হচ্ছে ভেজ কাবাব থাকছে, আঙ্গারা পনির টিক্কা 239, নন ভেজ কাবাব, তন্দুরি চিকেন ফুল, তন্দুরি চিকেন হাফ, আঙ্গারা মুর্গ টিক্কা, যেটা ফুলটা বললাম সেটা 419, তন্দুরি চিকেন হাফ 239, আঙ্গারা মুর্গ টিক্কা 249। ঠিক আছে, ভেজ মেন কোর্স কড়াই পনির, মাশরুম মশালা এগুলো যাচ্ছে 239, পনির বাটার মশলা 259, দরবারি ভেজ 169, কাশ্মীরি আলুর দম 159, আলু জিরা 139। নন ভেজ মেন কোর্সে চিকেন টিক্কা বাটার মশলা 269, চিকেন ভর্তা 249, চিকেন কড়াই মশলা 259, মটন কষা 4 পিস দেওয়া হবে 419, ফিশ কাতলা কালিয়া 1 পিস থাকছে 109, মাছ ভাজা 1 পিস দেওয়া হবে 89।
ইন্ডিয়ান ব্রেডে পাচ্ছেন তন্দুরি রুটি, প্লেন বা বাটার, প্লেন হলে 19 মানে 19, আর তন্দুরি রুটি বাটারে যদি যান তাহলে হচ্ছে 29, গার্লিক নান 69, নান প্লেন হচ্ছে 39, বাটার 49, আলু পরাঠা 49, মশলা কুলচা 79। ঠিক আছে, আর এদিকেও রাইস থাকছে, দেখুন প্লেন রাইস, জিরা রাইস, ভেজ পোলাও থাকছে, কন্ডিমেন্ট থাকছে, মিক্সড ভেজ রায়তা, গ্রিন স্যালাড, রোস্টেড পাপড়, বিরিয়ানি থাকছে। আচ্ছা বিরিয়ানিটা বলে দিই, মাটন বিরিয়ানি পেয়ে যাবেন 269, চিকেন বিরিয়ানি পেয়ে যাচ্ছেন 179, ওকে, ডাল মাখানি 149, ডাল বাটারফ্লাই 119, ডেজার্ট আর বেভারেজেসের মধ্যে থাকছে আইসক্রিম 59, সফট ড্রিঙ্কস 39, ফ্রেশ লাইম সোডা 39, কার্ড 39, টি 29, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার মানে জলের বোতল 20। ওকে, আচ্ছা আপনাদেরকে আমি একটুখানি আরও এই জিনিসটা আমার বলতে হবে, সেটা হচ্ছে আপনাদেরকে আমি একটুখানি জাস্ট বলে রাখি, ইয়েরটা কোথায় গেল, ওটা একটু ম্যাডামকে বলো না। আচ্ছা এই যে এই জায়গাটা, ঠিক আছে, বাই ওয়ান গেট ওয়ান পাবেন অফার আপনারা, বাই ওয়ান গেট ওয়ান আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে বেভারেজেসের ওপরে, একটা নিলে আর একটা একদম ফ্রি বেভারেজ, এনি বেভারেজেসের ওপর আপনারা পাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান। যারা নতুন কাস্টমার্স হবেন, তারা নতুন যারা খেতে আসবেন 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ফুডের ওপরে, যারা নতুন আসছেন ঠিক আছে তাদের জন্য 10% ডিসকাউন্ট থাকছে। আর একটা আপনাদের জন্য ভালো জিনিস করা হয়েছে, সেটা হচ্ছে যে আপনারা যদি এখানে খাওয়া দাওয়া করতে এসেছেন, আর সেলফি নেওয়া ফটো নেওয়া তো আমাদের একদম হচ্ছে অভ্যেস, তো এরকমই সেলফি বা ফটো নিয়ে শ্যাম ফুড গার্ডেনকে যদি আপনারা ট্যাগ করেন, তাহলে আপনাদের জন্য থাকবে দারুণ গিফট, সারপ্রাইজ গিফট আপনাদের দেওয়া হবে। সাথে অল বেভারেজেস যেগুলো রয়েছে, এই যে বেভারেজেস যা যা থাকছে, এই বেভারেজেসের মধ্যে বাই ওয়ান গেট ওয়ান থাকছে ফর অল নিউ কাস্টমার্স, যারা নতুন আসছেন তাদের প্রত্যেকের জন্য থাকছে। আর 10% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এভরি নিউ কাস্টমার্স, যারা নতুন কাস্টমার্স আসছেন প্রত্যেকে, নতুন প্রথমবার এখানে খেতে আসছেন তাদের জন্য 10% ডিসকাউন্ট থাকছে। এমনি প্রাইসগুলো অনেকটাই কম রাখা হয়েছে, তারপরে যদি এরকম ডিসকাউন্ট থাকে তাহলে আর কিছু বলার নেই, শুধু আসতে হবে, ঠিক আছে। আর যেটা আমি বলেছি, যারা ডাইটিং ওয়াইটিং করেন, দুর্গাপুজোর 4-5 দিন নো ডাইটিং, কারোরই ডাইটিং হয় না, কারণ এই সময় বাঙালি হোক যেই হোক সবাই একদম মানে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করতে হবে কোনো রকম করে। তো এখানে ইন্ডিয়ান এবং চাইনিজই শুধুমাত্র পাবেন, তো ইন্ডিয়ান আর চাইনিজ খাওয়ার জন্য বেস্ট হচ্ছে শ্যাম ফুড গার্ডেন, আর এবং এদের খাওয়া দাওয়া এত দারুণ, টু গুড, মানে আমি এখনও কালকের খাবারটা ভাবলেই জিভে জল চলে আসছে, এত সুন্দর টেস্টি খাবার। এই যে একদম ওপেন এখানে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন রান্না একদম হচ্ছে এখানে, বাও কি সুন্দর, দেখুন এটা কি বানানো হচ্ছে, তন্দুরি রুটি বানানো হচ্ছে এখানে। এবং এখানে যারা দাদারা রয়েছেন না, ওনাদের বিহেভিয়ার ভীষণ ভালো, তো আপনারা একদম মানে সুন্দর আসতে পারেন, আপনাদের যা প্রয়োজন হবে যা হবে ওনারা সবসময় রেডি টু সার্ভ, একদম রেডি রয়েছে। আর এই যে ধাবা স্টাইলে খেতে যারা পছন্দ করেন, তারা একদম এখানে কিন্তু ধাবা স্টাইলটাও পেয়ে যাচ্ছেন, ওকে। তো এই যে এইরকম ছোট্ট ছোট্ট টেবিল এখানে বসিয়ে দেওয়া আছে খাটিয়ার ওপরে, তো এই স্টাইলেও আপনারা খেতে পারেন, এখানে জুতো খোলে পা তুলে বসে একদম সুন্দর করে চাটাকে দাঁড় খাওয়ার একদম হবে দারুণ। আর তার সাথে সাথে ওই দিকটা তো পুরো আপনাদেরকে দেখিয়েই দিলাম যে ওটা কতটা বড় স্পেস গার্ডেন করে দেওয়া হয়েছে, একদম শান্তিনিকেতনে মনে হবে যেন সেই শান্তিনিকেতনে চলে এসেছি, ওপেন একদম খোলা ছাদের আকাশের নিচে কি সুন্দর আমরা চাঁদ তারা দেখতে পাচ্ছি, সাথে খাবার এনজয় করতে পারছি, এটাও পাবেন। আর ভেতরটা নিয়ে তো জাস্ট কোনো কথাই নেই, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, দুর্দান্ত। এটা হচ্ছে শ্যাম ফুড গার্ডেন, ঠিক আছে। আমরা সরাসরি আজকে এখানে রয়েছি, এটা একদম রানীগঞ্জে পড়ছে, হাইওয়ের ধারে, তো আপনাদের কোনো অসুবিধা হবে না, গুগল ম্যাপের লিঙ্ক যেহেতু থাকবে, তো আপনারাও ইজিলি একদম চলে আসবেন। আর যদি এক্সট্রা কিছু কোয়ারিজ থাকছে, ঠিক আছে, সেগুলোর জন্য কন্ট্যাক্ট নাম্বার যেটা দেওয়া হবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন, সব কিছু জানতে পারবেন, ওকে। ঐন্দ্রিলা সমরেশ ঘোষ, এটা হচ্ছে রানীগঞ্জ বাঁশরা মোড়, একদম হাইওয়ের ধারে, বারবার মেনশন করছি হাইওয়ের ধারে। চলো আমি একবার বাইরে থেকে লোকেশনটা দেখি, চলো একদম আমি একদম বাইরে আবারও একবার লোকেশনটা আপনাদের দেখিয়ে দিই, যদিও আমি লোকেশনটা একদম শুরু থেকেই দেখিয়ে দিয়েছি, তবু আপনাদের জন্য আরও একবার লোকেশন। আর এই যে পার্কিং জোনটা আমি দেখিয়ে দিলাম একবার ভালো করে, 2 হুইলার এবং 4 হুইলার আপনারা অনায়াসে পার্কিং করতে পারবেন, কারণ আমরা যখনই রেস্টুরেন্টে এইসব যাই না, গাড়ি পার্কিং নিয়ে খুব হেডেক হয়ে যায়, তো সেটার জন্য একদম সুন্দর পার্কিং ব্যবস্থা ভেতরে করে দেওয়া হয়েছে, কোনো অসুবিধা নেই, মানে হাইওয়ের ওপরে গাড়ি রাখারও প্রয়োজন পড়বে না,
সুন্দর ভেতরেই গাড়ি রাখবেন। আর এই দেখুন হাইওয়েটার একদম ধারেই রয়েছে, ঠিক আছে, খুব ইজিলি আসতে পারবেন। আমি বলবো বন্ধু বান্ধবদের ট্যাগ করুন, শেয়ার করুন সকলের সাথে, যাতে প্রত্যেকে জানতে পারে, ঠিক আছে। যারা পরে দেখবেন অবশ্যই পুরোটা দেখবেন। দুর্দান্ত কম্বো অফার্স দেওয়া হবে, মানে হচ্ছে, এখন শুরু হয়ে গেছে। সাথে চাইনিজ এবং ইন্ডিয়ানের দুর্দান্ত খাওয়া দাওয়া রয়েছে। এই যে বাসরা মোড়, NH2 রানীগঞ্জ একদম। আর এই দিক থেকে দেখিয়ে দাও শ্যাম ফুড গার্ডেন, বললাম না একদম রোডের ধারে, দুর্দান্ত। তো আর একদম দেরি নয়, এই হচ্ছে হাইওয়ে, এই সাইডে দুর্গাপুর, ওইদিকে আসানসোল। তো দুর্গাপুর থেকে আসানসোল যেতে বাঁ হাতে, আসানসোল থেকে দুর্গাপুর যেতে ডান হাতে পড়বে। আর আমি তো বলবো সবাই আসুন, শুধু ফ্যামিলি আসুন, ফ্রেন্ডস আসুন, কাপলরা আসুন এখানে খেতে, গেট টুগেদারের জন্য আসুন, পার্টির জন্য আসুন, মানে একটা অ্যানিভার্সারি প্ল্যান করছে সেখানে আসুন, বার্থডে পার্টি হচ্ছে, এমনি মন হচ্ছে হুট করে ট্রিট দিতে হবে বন্ধু বান্ধবদেরকে, চলে আসুন এইখানে। হাইওয়ে দিয়ে যেতে যেতে একবার অন্তত ভিজিট করে যান শ্যাম ফুড গার্ডেনে। এখানকার একবার খাবার খেলে আমি তো বলবো যে যেখানে থাকেন বারবার চলে আসবেন এখানে, এত সুন্দর। ট্রাস্ট মি, আপনাদের একদম পয়সা ওয়াসুল খাবার এখানে পাবেন, দুর্দান্ত খাওয়া দাওয়া। চলুন এখানে লাইভটা শেষ করে দিচ্ছি, সব কিছু দেখিয়ে দিয়েছি। যারা মিস করে গেছেন তারা শুরু থেকে লাইভটা দেখবেন, কারণ পুরো মেনু কার্ড একদম প্রাইস সমেত বলে দেওয়া হয়েছে। আর সাথে কম্বো অফার্সগুলো বলা হয়েছে। ইন্ডিয়ান এবং চাইনিজ এই দুই ধরনের সমস্ত খাবার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। লোকেশন শ্যাম ফুড গার্ডেন, বাসরা মোড়, ন্যাশনাল হাইওয়ের একদম ধারে, রানীগঞ্জ পড়ছে। আরও ভালো ল্যান্ডমার্ক হচ্ছে শুভদর্শিনী হসপিটাল, যেটা ওপেন হয়েছে সেটার একদম সন্নিকটে, কাছাকাছিই রয়েছে এটা, ঠিক আছে। তো চলুন, আশা করি লাইভটা ভীষণ ভালো লেগেছে, নতুন কিছু জানাতে পেরেছি আপনাদেরকে। সবাই এখানে খাওয়া দাওয়া করবেন, আসবেন এবং ঘুরে এসে অবশ্যই আমাদেরকে রিভিউ দেবেন এই লাইভে যে কীরকম লেগেছে খাওয়া দাওয়া। আর সাথে অফার্সগুলো ভুলবেন না, বেভারেজেসের ওপরে বাই ওয়ান গেট ওয়ান অফার্স থাকছে ফর অল নিউ কাস্টমার্স, 10% ডিসকাউন্ট অল নিউ কাস্টমার্স, ঠিক আছে। এগুলো কিন্তু একদম মিস করা চলবে না। সাথে শ্যাম ফুড গার্ডেনে এসে খাওয়া দাওয়া করে একটা ছোট্ট সেলফি নিয়ে নিন, ফটো নিয়ে নিন, তারপরে ওনাদেরকে শুধু ট্যাগ করে দেবেন, ব্যাস। আর কি, সারলেই পেয়ে যাচ্ছেন সারপ্রাইজ গিফট। তো চলুন আজকের মতন এখানেই বিদায় নিয়ে আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো লাইভ বা ভিডিও নিয়ে। আমি তো এই এলাম, ও হো ইমরান শাহেদ, তাহলে কিন্তু একটুখানি রিপিট লাইভটা দেখতে হবে, দেখবেন অবশ্যই, না হলে অনেক কিছু মিস করে যাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আর টুক করে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে নিন, ইনস্টাগ্রাম আইডিকে ফলো করুন, আর সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।